প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য ডিএ নিয়ে একটি ব্রেকিং আপডেট। ডিএ প্রাপকদের জন্য এইমাত্র একটি জরুরি সংবাদ আপডেট উঠে আসছে। অত্যন্ত সংক্ষিপ্ত আপডেট, কিন্তু খুবই আর্জেন্ট। অবশ্যই সবটা দেখে নিন। ভিডিওটিকে কিন্তু কোনোভাবে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত ওয়াচ করবেন। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে গিয়ে সম্পূর্ণ বিষয়টিকে ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে ডিএ নিয়ে আরও একটি সংক্ষিপ্ত ব্রেকিং আপডেট কিন্তু উঠে এসেছে, এবং সেই দিক থেকে দেখতে গেলে ডিএ প্রাপকদের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে লক্ষ্য করতে গেলে যে গত বছর বড়দিনের উদ্বোধনী মঞ্চ থেকে একটি বার্তা এসেছিল যে 4% মহার্ঘ ভাতা বা ডিএ ঘোষণা সংক্রান্ত বিষয়, কিন্তু এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো বার্তা উঠে আসেনি। সরকারি সূত্রের যে খবর বা যে যুক্তি উঠে আসছে যে সাধারণত বছরে একবার করে ডিএ ঘোষণা হয়। তো গত বড়দিনের অনুষ্ঠানের ঘোষণা অনুযায়ী যে বিষয়টি বেরিয়ে এসেছে যে গত 1 জানুয়ারি থেকে 4% ডিএ দিচ্ছে রাজ্য। পরে বাজেট অধিবেশনে ফের 4% ডিএ ঘোষণা করেছিল কিন্তু সরকার। তো বিরোধী কর্মচারী সংগঠনগুলি বলেছে এই বিষয়ে যে ফের ডিএ ঘোষণা না হওয়ায় কার্যত হতাশ কর্মচারীরা, এবং এর ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের কর্মচারীদের ডিএ ফারাক 39% বিন্দু থেকে গেল। এরকমই একটি আপডেট কিন্তু সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে একেবারে সংক্ষিপ্ত আপডেটে কিন্তু উঠে এসেছে। তো ডিএ ঘোষণা নিয়ে কোনো পজিটিভলি বার্তা উঠে আসলে কিন্তু অবশ্যই বছর শেষের প্রাককালে সবটাই তুলে ধরবার জন্য চেষ্টা করব। অত্যন্ত পজিটিভ হবে বিষয়টা। আপাতত এই বার্তাটাই কিন্তু উঠে আসলো একেবারে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে সংক্ষিপ্ত আপডেটে। তো বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।